রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, থাকা অবস্থায় সবাই ধোঁকা খায়, কদর করে না। এই দুইটা নিয়ামত যখন আসে, থাকা অবস্থায় সবাই ধোঁকা খায়, অর্থাৎ আরে আসে অনেক সময়, এই থাকা অবস্থায় কদর করে না। নবীজি বলেন সেই দুইটা নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো as-সিহহাতু, সুস্থতা। সুস্থতা, সুস্থ যখন আছে মোটেই পরোয়া করেন, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি করতেই চায় না। যখন করার ইচ্ছে করে তখন অসুস্থতায় আর শরীরে কুলায় না। ভালো হইতে চায় ঠিকই, বন্দিগি করতে চায় ঠিকই, তখন আর শরীরের অসুস্থতা, দুর্বলতা আর সায় দেয় না, আর কুলাইতে না। আজকে মনে করেন তোমরা যারা যুবক ভাই, তোমাদের কি সমস্যার কারণে তোমরা আজকে এশার নামাজ পড়ো নাই? কও ভাই, কি সমস্যা ছিল? আমি তো বলতে পারি, এখানে যদি 50 জন ছেলে, 100 জন ছেলে বসে বা দাঁড়ায় সব মিলে, এখানে কমপক্ষে 70-80 জন নামাজ পড়ে না। চেহারাই বলতেছে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারার মধ্যে কোনো ভদ্রতার ছাপ থাকে না। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসৎ। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা গাদ্দার। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা ঘাটতেরা, এটা বেয়াদব। এটা সাধারণ বেয়াদব না, সবচেয়ে বড় বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদবকে, যার কপাল আল্লাহর জন্য সিজদা দেয়। মনে রাখবেন, এটা তার চাইতে বড় অসভ্য আর কেউ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই বেনামাজির চাইতে। কেন বলে, কেন হুজুর? কারণ হইল, সে যার নাফরমানি করে তো জানতেন কারণ, সে এত বড় কুল কায়নাতের মালিক আল্লাহ, উনি তাকে বলছে নামাজ পড়তে, সে তার কথাকে পাত্তা দেয় না। কত বড় গাঁডুয়া, কত বড় বেয়াদব, চিন্তা করে দেখেন। এটা কি সাধারণ মেম্বার চেয়ারম্যানের কথা উড়াই দিছে? আপনি কথাটা ভাবেন না, এটা কি একটা মেম্বার চেয়ারম্যানের কথা হালাই দিছে নাকি? একটা এমপি মন্ত্রীর কথা উড়াই দিছে নাকি? কার কথা? এ কি ছোটখাটো গাদ্দার? এ কি ছোটখাটো বেয়াদব? এ তো শক্ত বড় বেয়াদব। এই জন্য ভাই, নিজেরে চিনো কমপক্ষে। আত্মপরিচয়ও যদি না থাকে, ইনসাফের সাথে ভাবা উচিত। আত্মসম্মান প্রত্যেকের একটা বড় নিয়ামত। আত্মমর্যাদা, নিজের সম্মান। এই জন্য আমরা বললাম আর কি, আজকে ওই মোবাইলের কথাটা আমি এই জন্য বলছি ভাই, সারাটা সময় নিয়ে যদি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে আর দিলে জমে না কিছু, এই জন্য আমি এটা একটু কঠোরভাবে বলি আর কি। এই মোবাইলটা হাতে ধরে, যারা হাতে ধরে রেকর্ড করে, তারা একটা শব্দ বোঝে না, একটা লাইন কথা সে বোঝে না, কিছুই বোঝে না। তার জেহান পুরা কাজ করে মোবাইল, একটু পরবেটার ঘুরায়, এই করে সেই করে, এটা মানে তার জেহানে মাথা ঘুরায়, এটা যে আমার এটার মধ্যে উঠতেছে কিনা, তো এটার মধ্যে উঠলো, পৃথিবীর সব ওয়াজ এটার মধ্যে উঠছে, তো এরপরে কথা বলেন না, পৃথিবীর 1 কোটি বক্তার ওয়াজ আছে আপনার মোবাইলে, তো তারপরে কি? হ্যাঁ, আমি বেনামাজি, আমি চরিত্রহীন, আমি বখাটেই, আমি দুশ্চরিত্রই রয়ে গেলাম, তো কি ফায়দা হইল এতে? আমার লাভ কি আসলো ভাইয়া? এই জন্য দয়া করে ওলামায়ে কেরামের কথা সামনাসামনি শুনলে বরকত, মনোযোগ দিয়ে শুনলে বরকত। বান্দা যখন একটু মনোযোগী হয়, একটু আল্লাহর দিকে ঝুঁকে আসে,
আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ নিজে আগায়া আমার বান্দাকে হেদায়েত দিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি রব্বুল আলামিন তার চাইতে এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেই। কিন্তু আমি দেখি বান্দা আমার দিকে ঝুঁকছে কিনা, বান্দা আমার প্রতি কিছুটা মনোযোগী কিনা। বান্দা যদি আগ্রহী হয়, বান্দা যদি মনোযোগী হয়, আমি আল্লাহ হেদায়েত দেই। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন নিশ্চয়ই যার দিল, কান এবং চোখ মানে সচক্ষে উপস্থিত, এই তিনটা যে একত্রিত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত হেদায়েত আছেই আছে। শর্ত হইল দিল খুলতে হবে, কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। এই চোখ, কান, দিল, এই তিনটা যার খোলা আল্লাহর কথার দিকে, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তার জন্য পরিবর্তন আছেই আছে, পরিবর্তন আছেই আছে। এই যে তোমরা ভাইয়া একটা ছেলে হলে একজনই শুনেন, একজন মুরব্বী, একজন বয়স্ক, আপনি বুঝলে আপনি বোঝেন। কোনোদিনও মানে আন্তরিকতা যদি না দেখান আল্লাহর কোরআনের প্রতি, জীবনও আপনি বদলাইতে পারতেন না। হ্যাঁ, আপনি এই ফালতুই থেকে যাবেন, ভাত মাছ খাইবেন আর কি, দুনিয়া ভোগ করবেন, পেশাব পায়খানা করবেন, যৌন চাহিদা পূরণ করবেন। এগুলো তো আল্লাহ তাআলা কুকুর বিড়ালেরও পূরণ করে, গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও পেশাব পায়খানার চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? বুঝেন নাই কথাটা? এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। তা আমি যে মুসলমান, আমার আলাদা কি? আমার আলাদা বিশেষত্ব কি? পেশাব পায়খানা। একজন মুসলমানের পরিচয় কি? হাতে পেশাব করে এই জন্য নাকি? ভাত খায়, ভাত কতটি খায় এই জন্য, এটা তো এটা আহামরি কি? দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া তো নাস্তিক মুরতাদও ভোগ করে। কিন্তু তা আমি যে মুসলমান, আল্লাহ যে আমাকে ঈমান দিলেন, আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন, আমি যে বলি আমি যে মুসলমান, আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি? এর কি আলাদা কিছু থাকা উচিত না? তো সেটা কি বলেন? যে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তো তার আলাদা মুসলমানের পরিচয় কি? ভাতের থালা, ভাত। সে মুসলমান কি কারণে? ভাত খায় যে এই কারণে, ঠিক না? বলেন। আলহামদুলিল্লাহ। তাইলে ভাই আমার কথা হলো এটাই, এই যে কয়জন যুবক, মুরব্বী, বয়স্ক, পর্দার আড়ালের মা বোন, সবাইকে অনুরোধ করে, আমি আমারও বলি, আমরা সবাই মিলে ভাবা উচিত ইনসাফের সাথে, আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা পরিচয় কি? আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি, চিহ্ন কি? এটা যদি আমার মধ্যে না থাকে, আত্মপরিচয় যদি না থাকে, আত্মসম্মান যদি না থাকে, আমার রইলটা কি? আমার আর আছেটা কি? আমার চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, চেহারা, সুরত, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ সবকিছু দেখতে যদি বেঈমানের মতো মনে হয়, তা মুসলমান কি? আমার আখিরাত কিভাবে মিলবে? এজন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা, আজকের জন্য না, রাত অনেক হয়েছে, আমি লম্বা করতে চাই না। আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি, নিজের দিলকে প্রশ্ন করি। তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সুস্থ থাকলে মানুষ কদর করে না, তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে, সে যে একদিন দুর্বল হয়ে যাবে, সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তার মনে থাকে না। আর কি? ওয়াল ফারাগ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর।
অবসর, মানে অবসর আছে এখন, এখন কিছু বন্দিগি বেশতি করতে পারে না, সেইটাকে কি করে না, মূল্যায়ন করে। এ গপসপ করে শেষ, অবসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে, গল্প সল্প, গল্পের মধ্যে। 3টা বাজে শুরু করছে আড্ডা, যুবক, রাত বাজে 11টা, 8 ঘন্টা কি করছো ভাইয়া? এই বন্ধুদের সাথে ঘুরছি, আড্ডা দিছি। আস্তাগফিরুল্লাহ, 8 ঘন্টা মানুষ আড্ডা দেয়। কি আড্ডা দিলা এটা? কি কথা বললা? কিসের উপরে ঘুরলা? বয়স্ক লোক এই চা দোকানে 3 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে। কি করলেন চাচা? না এমনি বই আসিলেন। আশ্চর্য, আপনি না মুসলমান, আপনার না আখেরাত আছে, আপনি না কবরে যাবেন, আপনার না হাতে সময় কম, আপনার না সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুলের, হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে, এটা তো সাগরের এক সাইড কানা হয়ে গেছে, ঠিক না? পানি শুকিয়ে গেছে না অর্ধেক? কথা বলেন না, সাগরের টের পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আখিরাতের তুলনায় দুনিয়াটা, দুনিয়ার হায়াতটা, সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের পুরা পানিটা আখিরাত। আখিরাত কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা হাসরের ময়দানে তুল্লা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে, তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, কতদিন ছিলা দুনিয়ায়? তো বান্দা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো 24 ঘন্টা, একদিন, অথবা তার চাইতে কম, 18 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। এই 60 বছর মনে হবে, হাসরের ময়দানে দাঁড়াইয়েই মনে হবে আমি যেন 60 বছর 70 বছর দুনিয়া, মনে হবে যেন 24 ঘন্টা বা তার চাইতে কম। আখিরাত তাইলে কত বড়, আখিরাত তাইলে কত বড় বাপ, আখিরাত তাইলে কত বড়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন, নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি 60 বছর 70 বছর এক টানা পুরা হায়াত কোনোদিন দুঃখ দেখে নাই, কোনো দিন এক বিন্দু দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দিগিটা কাটাইছে। কোনোদিন আল্লাহর একটা হুকুম মানে নাই, কিন্তু কষ্টও পায় নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই বান্দাটাকে জাহান্নামের চারদিকে একটাবার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা, আর আনার সময় জাহান্নামের দরজার মধ্যে 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা, শুধু যেন 10 সেকেন্ড, 1 সেকেন্ড জাহান্নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে, এই লাগাইয়াই লইয়া আইবা বাহিরে থেকে। কসম আল্লাহর, এটা হাদিস। তো এইভাবে যখন এই লোকটাকে, যে 60 বছর 70 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই, এরে যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস 2টা সেকেন্ড তার বুকে লাগবে, আল্লাহ তাআলার সামনে আনবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবনভর খুব তো সুখেই কাটাইছ না, কোনোদিন তো দুঃখ পাও নাই। আল্লাহর কসম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে, রব্বুল আলামিন, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। তার মানে জাহান্নামের গরম বাতাস, এই 10 সেকেন্ডের গরম বাতাস তার 60 বছরের সুখের দুনিয়া ভুলাই দিবে। এরপরে তো আযাব আছেই, এরপরে তো বাকি আযাব আছে। এজন্য দয়া করে আমরা ভাবতে শিখি,
নিজের হাতে নিজের আযাব, নিজের মুসিবত, নিজের আখিরাত কেন বরবাদ করব? কেন? কি লাভ? কেন আল্লাহকে ডাকলাম না? কেন আল্লাহর বন্দিগি করি না? কেন আল্লাহর হুকুম মানি না? আমরা এবার তর্জমাটা শুনি। আমি যে আয়াতগুলো পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, শুধু অর্থগুলা শুনাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে মাআরিজ। এই সূরার শুরু থেকে আমি তেলাওয়াত করছি। তর্জমাটা শুনাই। শুরুর কথাটা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন, তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত, বড় বড় কাফের সর্দার, এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস। সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল। সে খুব জঘন্য ছিল, অত্যন্ত ভয়ানক ছিল। সে অন্য দেশ থেকে, পারস্য থেকে বাঁদি, গায়িকা, নর্তকী ভাড়া কইরা কিন্না সে আনছিল মক্কায়। আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো, তোমরা আমার এই বাঁদির নাচ গান শোনো, তবুও মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কথা শুনো না। এই কথা সে বলতো। এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আয়েশা বলতো, মুহাম্মদ তুমি যে বলো আযাব আসবে আল্লাহর, এটা অহন আইতে কও, এখন দিতে কও। এই এমন গাদ্দার ছিল। এখন আসতে বলো, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো সরাসরি, যে এখন আসতে দাও, এখন বলো আল্লাহ আযাব দিতে কও। কেমন সীমা লঙ্ঘনকারী ছিল। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কওমকে বলছেন তুফান আসবে, ওনার কওম টিটকারি করত, ওনারে দেখতো নৌকা বানাইতেছে। আর তখন কওমের সম্ভ্রান্ত কাফেরগুলো বলতো, কোন দিন আসবে, কোন দিন, কোন দিন আযাব আসবে, কোন দিন, মানে তুফান আসবে কোন দিন? আরে বহুদিন হয়েছে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি আসতে কও, এখন আইলেই ভালো হইতো। এরকম বিদ্রুপ করতে আল্লাহ তাআলা বলেন, আজ তোমরা বিদ্রুপ করছো, ও চিরেই ইমানদাররাই হাসবে। ও চিরেই কারা হাসবে? ইমানদাররা হাসবে। ঠিক এই তুফান আসছে, অবাধ্য কওম ধ্বংস হয়ে গেছে, ইমানদাররা বাইচেই গেছে। এই জন্য বললাম, এই সূরার শুরুটা হইলে এই, ওই যে কাফের নজর ইবনে হারেস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো, মানে আল্লাহর আযাব আসুক। আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ তাআলা বলেন, দেখেন নবী, এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যেই আযাব, সেই আযাবটা চাচ্ছে, আবেদন করছে আযাবের। আল্লাহ বলেন, লিল কাফিরিন, আযাব তো নাফরমান বেঈমানের জন্য হবেই। লাইসা লাহু দাফি', কোন শক্তি সেই আযাব থামাইতে পারবে না, প্রতিহত করতে পারবে না। মিনাল্লাহি দিল মাআরিজ, সুউচ্চ সুমহান মর্তবার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। তুমি নাফরমান চাচ্ছ, ঠিক আছে, অপেক্ষা করো, দেখবা আযাব আসবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহর নিজের মর্যাদা বুঝাইতেছে যে কত বড় মহান আল্লাহ, যে সমস্ত কোটি কোটি ফেরেশতা, এমনকি জিবরাইল সহ যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে, যার হুকুমের অপেক্ষায় থাকে, সেই মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। প্রিয় ভাই, আজকে আমরাও বারবার বলি,
অনেক ছেলে পেলে, অনেক যুবক ওলামায়ে কেরামের কথাকে মনে করো পাত্তা দিলা না। কত চোখের পানি ফেলে, কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা, আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নাইলে আল্লাহ আজাব দিবে, শাস্তি দিবে, তুমি পাত্তাই দাও না। তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী, তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী, শরীর স্বাস্থ্য স্থায়ী। না দোস্ত, আল্লাহ যদি সুস্থ না রাখে, নিরাপদ না রাখে, আল্লাহ যদি হায়াত না দেয়, খোদার কসম একদিনের 24 ঘন্টার নিরাপত্তাও নাই। 24 ঘন্টা নিরাপদ। 16 বছরের সাজানো বাগান, 16 বছরের পরিকল্পিত সাজানো বাগান, যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো ফাঁক নাই, সব কিছু নিজের হাতেই ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন নিরাপত্তা তুলে নিছে, তো আর 24 ঘন্টা পরবর্তী আর লাগে নাই, সব তছনছ করে দিছে। সব কি করে দিছে? হ্যাঁ, যেদিন দুপুরে ভাগছে, পরের দিন আর দুপুর লাগছে না, এর আগেই বাপের চিহ্ন, জিয়ের চিহ্ন, সব শেষ, সব শেষ। হ্যাঁ, সবই শেষ, নাই দে নাই আর কিচ্ছু নাই, নাই দে নাই আর কিছু নেই। আগে না বলতো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইতে পারে না। কি ভাইয়া, কি ব্যাপার? বর্ডারটাও তো পার হইতে পারে না। মনে হয় টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়, কই টাকা তো আছে, টাকা তো ছিল, এখনো তো আছে। এই জন্য দয়া করে এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক, কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া, আল্লাহর দয়ায় ভালো আছো। আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে, আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক তাগড়া ছেলে, একটা টান দিছে মোটরসাইকেলটা, সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে, এর পিছে দিয়ে আমার গাড়ি আইছে, ছেলেটার পাওটা ছিঁড়া ছুলাইয়া গেছে, একদম কুত্তার মতো টান দিছে, কুত্তাও এত জোরে দৌড় দেয় না। আজকে ছেলে পেলে এইভাবে মোটরসাইকেল চালায়, কি অর্থ আছে ভাই? কারে দেখাইলা? তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল, রক্তে ভাসে গেল পাওটা, 3টা মানুষ পড়ে গেছে, একটা মোটরসাইকেলের পিছনে পারে না 5 জন বইতো, যাইতে হইল এটার ভিতরে জায়গা নাই। এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায়াটাও না, এটা কি পাগল? এরকম পাগল এত তার ছিঁড়া মানুষ কেমনে হয়? যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার। এত বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাবো, অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব, এই কি পাগল? আমি এটা বুঝি না, এটা আমি বুঝি না। আহা, হায় রে আমগো ছেলেরা কি করে বুঝছেন না? একটা মোটরসাইকেল নিয়ে, একটা মোবাইল, হ্যাঁ একটা মোবাইল আছে, মনে করছে কি 7,000 ধন, কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে, আড্ডা দিতেছে, 7,000 ধন আছে। না রে ভাইয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে, একদিনও স্বাভাবিক থাকবে। কত যুবক হসপিটালে,